রক্তে উত্তরাধিকারের ধারা বড় না পরিবেশের প্রভাব বড়? এই বিতর্কের অবসান আজ পর্যন্ত বোধহয় বৈজ্ঞানিকেরা করতে পারেননি। বর্তমান লেখক নিগুড়ানন্দ নিজের সাধারণ মানুষ, সাধারণভাবেই বেড়ে উঠেছেন। পার্থিব সুখ সম্পদের আশায় হাতড়ে বেরিয়েছেন, যেমন আর 10টা মানুষ করে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ভাগ্য যেমন বিড়ম্বনা করে, লেখকের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হয়নি। প্রতি পদে শুধু মার আর মারই খেয়েছেন। ছোটবেলা থেকে একটি স্বপ্ন তার মধ্যে অনমনীয় মনোভাব নিয়ে সক্রিয় ছিল, লেখক হবার স্বপ্ন। সেই নিয়ে প্রাণপাত করতেও নিগুড়ানন্দ দ্বিধাবোধ করেননি। কিন্তু ভাগ্য যদি বিরূপ থাকে, তাকে ঠেকায় কে? তাঁর লেখা রোমান্টিক ঐতিহাসিক উপন্যাসগুলি বিক্রি হলেও নাম হলো না। না হবার কারণ উপযুক্ত প্রকাশকের অভাব। ভ্রমণ নিয়ে মনোহর কাহিনী লিখলেও ফল রইল সেই একই, অজ্ঞাতবাস। শেষ পর্যন্ত আধুনিক মনস্তত্ত্ব নিয়ে কলম ধরবার চেষ্টা করলেন। কিছু লোকের প্রশংসা পেলেও খ্যাতি কিন্তু পেলেন না। ফলে ক্রুদ্ধ হয়ে শাণিত কলম ধরলেন সব কিছুকে তছনছ করে দেওয়ার জন্য। যার ফলশ্রুতি হলো ঈশ্বর মরে গেল এবং দণ্ডিত আসামি নামে দুটি লেখা। রক্তের ধারা বেয়ে বংশ পরম্পরায় যে অতীন্দ্রিয় শক্তির উপর যে বিশ্বাস চলে আসছিল লেখকের মধ্যে, সেটাকে ছুঁড়ে ফেলে দিতে তিনি চাইলেন। এমন সময় নতুন প্রস্তাব নিয়ে এলেন একটি পাবলিশিং হাউসের স্বত্বাধিকারী দুলালেন্দু চট্টোপাধ্যায়। বলেন, 51 শাক্ত পীঠের ওপর একটি বই লিখুন। সেই বই লিখতে গিয়ে লেখক একদম হিমশিম। মাল মশলা প্রায় পাওয়াই যায় না। জাতীয় গ্রন্থাগার ও নিজের পকেট দুই এক্সপ্লোর করে অবশেষে বেরোলো তার মহাতীর্থ 51 পীঠের সন্ধানে বইটি। আজন্ম বাঙালি রক্তে রয়েছে একটা শক্তি সাধনার মানসিকতা। সেই প্রাচীনকাল থেকেই বাঙালির আধ্যাত্মিকতার পরিচয় একটিমাত্র কথায়, কালিকা বঙ্গদেশে চ। যদিও এখানে চৈতন্যদেবের মতো মহাবৈষ্ণবের জন্ম হয়েছে, চণ্ডীদাস গোবিন্দ দাসের মতো কবির জন্ম হয়েছে, তথাপি কালীকে বাঙালির হৃদয় থেকে ঝেড়ে ফেলে দিতে কেউ পারেননি। সেই কারণেই মহাতীর্থ 51 পীঠের সন্ধানে কিছুটা স্বাগত পেল বাঙালি পাঠকের কাছে, এবং সেই থেকে অদ্ভুতভাবে লেখকের জীবনে একটি পর্যায়ের পরিবর্তনে শুরু হলো, এবং এর পেছনে ছিল কয়েকটি অত্যাশ্চর্য ঘটনা। লেখকের এত ভাগ্য বিড়ম্বনা কেন? প্রকাশক দুলালেন্দু চট্টোপাধ্যায়ের সেটা জানার তখন এক বিরাট কৌতূহল। সেটা জানার জন্য অতীন্দ্রিয় শক্তিধর এক ব্যক্তির কাছে তিনি নিয়ে গেলেন লেখককে, যার 17টি পয়েন্ট ধরে ভবিষ্যৎবাণীর সবকটি হুবহু ফলে গেছে দুলাল বাবুর জীবনে। একদিন লেখককে সেই শক্তিধর ব্যক্তিটির কাছে নিয়ে গেলেন প্রকাশক। লেখককে দেখেই সেই শক্তিধর মহাপুরুষটি একটু হাসলেন। দুলাল বাবুকে বললেন, কাকে নিয়ে এসেছেন মশাই? অবাক হয়ে দুলাল বাবু তাকালেন তাঁর দিকে। তিনি বললেন, কেন? তখন উত্তরে তিনি বললেন, আজ যাকে নিয়ে এসেছেন একদিন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও তার দেখা পাবেন না। শুনে দুলালবাবু যতটুকু না অবাক হলেন, তার চাইতেও সহস্রগুণ বেশি অবাক হলেন লেখক স্বয়ং। এবং শেষ পর্যন্ত অন্তরের গভীরতর কুঠুরিতে জমে ওঠা অবিশ্বাসের বিস্ফোরণে হা হা করে হেসে উঠলেন তিনি। সেই শক্তিধর মহাপুরুষটি বললেন, হাসছেন কেন? লেখক বললেন, অবিশ্বাস্য কথা শুনে? আমি কি ভারতবর্ষের প্রাইম মিনিস্টার হয়ে যাব যে লাইন দিয়েও দেখা পাওয়া যাবে না আমার? তিনি বললেন, প্রাইম মিনিস্টার এমন একটা কেউকেটা নন যার দেখা পাওয়া যাবে না। সামান্য চেষ্টা করলেও তার দেখা পাওয়া যায়। কিন্তু কিন্তু কি? তিনি বললেন, আপনার দেখা পেতে হলে শত চেষ্টা করলেও হবে না। আবারও হো হো করে হেসে উঠলেন নিগুড়ানন্দ। তখন তিনি বললেন, হাসছেন কেন? তখন লেখক বললেন, আপনি যা বলছেন তার অর্থ একটাই পাচ্ছি আমি। তিনি বললেন, কি? লেখক বললেন, তাহলে আমাকে মরে যেতে হবে। তিনি বললেন, কেন? লেখক বললেন, মরে না গেলে আমার মতো সাধারণ মানুষের দেখা পাওয়া যাবে না। সেটা কি করে সম্ভব? তখন সেই ভবিষ্যৎ বক্তা বললেন, বিদ্রূপ করছেন করুন, কিন্তু একদিন আমার এই কথাটা আপনার মনে পড়বে, দেখবেন। যাক সে কথা, দেখি আপনার হাতখানা, দেখি। লেখক হাত বাড়িয়ে দিলেন তাঁর দিকে। তিনি হাতখানা টেনে নিয়ে কি একটুক্ষণ দেখলেন, তারপর জিজ্ঞাসা করলেন, জন্মের তারিখটা কত বলুন তো? লেখক জবাব দিলেন। তখন ভবিষ্যৎ বক্তা বললেন, কোথায় জন্ম? লেখক তাও বললেন। একটি কাগজে কি আঁকিবুকি করলেন তিনি, তারপর বলতে লাগলেন, এই ধরনের অদ্ভুত বিদ্যা সত্যি কখনো দেখেননি লেখক নিগুড়ানন্দ। হাত থেকে লেখকের ছেলে এবং স্ত্রীর হুবহু বর্ণনা দিলেন তিনি। শুধু তাই নয়, কাদের কিরকম মেজাজ, অসুখ বিসুখ তাও বলে যেতে লাগলেন। এমন ধরনের বিচিত্র মানুষ, জ্যোতিষী মহাপুরুষ যাই বলুন, ইতিপূর্বে বর্তমান লেখক কখনোই আগে দেখেননি। সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্বাস জন্মে গেল তাঁর ওপর। মনে মনে একটা বিশ্বাস জন্মে যেতে লাগলো যে তাহলে হয়তো তাঁর কথাই সত্যি হবে। একদিন দুর্লভ এক পুরুষে পরিণত হবেন তিনি।
কিন্তু তারপরই যা শুনলেন তাতে রীতিমতো চুপসে গেলেন যেন। সেই জ্যোতিষী বা মহাপুরুষ যাই বলুন, লেখককে বললেন, আপনি তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, প্রচুর পাণ্ডিত্য আছে, ভালো ভালো বই লিখেছেন, কিন্তু কিন্তু না, হবে না। তাহলে ভয়ের কি আছে? ওই যে বললেন একজন দুর্লভ পুরুষে পরিণত হব, তা হব কি করে? ভবিষ্যৎ বক্তা বললেন, কেন ভিন্নভাবে হওয়া যাবে না? লেখক বললেন, তাহলে তো রাজনীতি করতে হয়, চোর জোচ্চোর হতে হয়, নয়তো বিখ্যাত মস্তান হতে হয়। আজকাল তো এরাই সবচাইতে। ভবিষ্যৎ বক্তা হাসতে হাসতে বললেন, ওসব কিছুই হতে হবে না। লেখক বললেন, তাহলে? তিনি বললেন, আপনার পথ ভিন্ন। লেখক বললেন, কিসের পথ? ভবিষ্যৎ বক্তা বললেন, যোগ এবং তন্ত্র। লেখক তখন বললেন, এর চাইতেও যদি বলতেন আন্তর্জাতিক স্মাগলিং, তাহলেও হয়তো বিশ্বাস করতে পারতাম। যোগ এবং তন্ত্রের কথা শুনে চোখ দুটি কপালে তুলে ফেললেন লেখক। বললেন, বলেন কি? যোগ তন্ত্র? আমার 14 ফাদার্সের মধ্যে কেউ বোধহয় এই দুটো শব্দের নাম শোনেননি। ভবিষ্যৎ বক্তা বললেন, কিন্তু আপনার ভাগ্যে তাই লেখা আছে। লেখক তখন বললেন, সেটা কি করে সম্ভব? তিনি বললেন, কারণ যোগ ও তন্ত্র আপনার পূর্বজন্মের সঞ্চয়। লেখক বললেন, পূর্বজন্ম আছে? ভবিষ্যৎ বক্তা বললেন, পূর্বজন্ম আছে, পরজন্ম আছে, সবই। লেখক বললেন, প্রমাণ? তিনি বললেন, প্রমাণ আপনি নিজেই একদিন পাবেন, এই বিষয়ে আমি কিছু বলবো না। লেখক তখন বললেন, তাহলে লেখা কি আমার হবে না? ভবিষ্যৎ বক্তা বললেন, কেন হবে না? লিখবেন, লিখলেই তো দেশে বিদেশে খ্যাতি পাবেন। লেখক তখন বললেন, কিন্তু ওই যে বললেন লিখে আমার। তখন তিনি বললেন, সাধারণ গল্প উপন্যাস লিখে কিচ্ছু হবে না, তন্ত্রের ওপর বই লিখতে হবে। লেখক তখন বললেন, কিন্তু আমি তো তন্ত্রের ওপর। ভবিষ্যৎ বক্তা বললেন, জানেন না, এই তো জানতে হবে না, শুধু কলম ধরবেন, পূর্বজন্মের সঞ্চিত অভিজ্ঞতা আপনি এসে আপনার কলমের মুখে ঝরে পড়বে। এহেন আশ্বাসে লেখকের আধুনিক শিক্ষা শিক্ষিত মন কিছুতেই আস্থা স্থাপন করতে পারল না। সুতরাং কোনো একটা আত্মপ্রত্যয় নিয়ে তিনি ফিরে আসতে পারলেন তা কিন্তু নয়। মানুষের ঊর্ধ্বে অন্য কোনো সত্তা তাকে নিয়ন্ত্রিত করে কিনা লেখক জানেন না, কারণ তার নিজস্ব বিশ্বাস ছিল যে মানুষের কর্মই তার ভাগ্য নিয়ন্ত্রণ করে। কিন্তু সেই মহাপুরুষ ব্যক্তিটির কাছ থেকে ফিরে এসে তিনি দেখতে পেলেন যে তিনি নিজস্ব ধারায় লিখে সামান্য যা কিছু বাজার পেয়েছিলেন ততদিনে তা নষ্ট হয়ে গেছে। ঐতিহাসিক উপন্যাস বা অতি আধুনিক উপন্যাস কোনোটিরই বাজারে তেমন চাহিদা নেই। প্রকাশকরা এক্ষেত্রে সব লেখকের ওপর অর্থ বিনিয়োগ করতে নারাজ। সুতরাং দুলালবাবুই নতুন প্রস্তাব দিলেন। তাকে বললেন, মহাতীর্থ 51 পীঠের ওপর হয়ে গেছে, এবার 26টি উপপীঠের ওপর কিছু লিখুন তো। 26টি উপপীঠ মূলত শিবচরিত গ্রন্থ থেকেই এসছে। সতীদেহের কোনো অংশ বা অলঙ্কার ইত্যাদি থেকে তাদের উৎপত্তি। কিন্তু পরবর্তীকালে মহাতীর্থ 51 পীঠের আশানুরূপ বিক্রি লেখককে মূলত তন্ত্রের উৎস সন্ধানে এগিয়ে দিল। একটি তত্ত্বের নামাবলী যদি এতটাই এগিয়ে দিতে পারে, তাহলে তার আন্তঃসত্ত্ব জানা গেলে নানা জিনিসই তো হতে পারে। হাতড়ে হাতড়ে যখন বেড়াচ্ছেন লেখক নিগুড়ানন্দ, তখন একদিন হাতে এলো প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের তন্ত্রভিলাষীর সাধু সঙ্গ। কিন্তু যা খুঁজছিলেন লেখক তা এর মধ্যে নেই। সেটা মনে হওয়া মাত্রই নবভারত পাবলিশার্স থেকে এক গাদা তন্ত্রের বই কিনে ফেললেন লেখক। কিন্তু যে তিমির, সে তিমিরেই রয়ে গেল। লেখক তখন সেইভাবেই পরিকল্পনা ছকছেন। হঠাৎ তখনই একদিন অদ্ভুত একটি ঘটনা ঘটে গেল। হিমালয় থেকে এক সাধক এলেন লেখকের ঘরে। ভস্য মাখা সাধকও নন, লাল কাপড় পরা বা কপালে সিঁদুর লেপা সাধকও নন, রীতিমতো লেখাপড়া করা আধুনিক মানুষ। একসময় দর্শনের অধ্যাপক ছিলেন। তারপর হঠাৎ করেই হিমালয়ের টানে সেখানে গিয়ে পড়ে যান এক অনন্ত শক্তিধর মহাপুরুষের আকর্ষণ বৃত্তের মধ্যে, যার নাম বাবাজি মহারাজ। শ্যামাচরণ লাহিড়ীকে যিনি হিমালয়ে টেনে যোগ দীক্ষা দিয়ে ভারতীয় সাধকদের কাছে যোগীরাজ হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন, সেই অদ্ভুত লোকটি নাকি সেই বাবাজি মহারাজের কাছে প্রত্যক্ষভাবে দীক্ষিত। বর্তমানে থাকেন মূলত হল্যান্ডে যোগতত্ত্ব প্রচারের জন্য। বছরে একবার আসেন ভারতে, হিমালয়ের দ্রোণগিরিতে। ভদ্রলোকের বয়স 76 থেকে 80, কিন্তু দেখলে মনে হয় 25 বছরের যুবক। এখন অবশ্য গৃহীর পোশাক পরেন না, পরেন এক ধরনের গেরুয়া বসন, মাথায় গেরুয়া টুপি। ভারতীয়দের মানসিকতায় সাধু সন্তদের প্রতি একটা দুর্বলতা চিরকালই আছে। অবিশ্বাস থাকলেও বিশ্বাসের আচরণ পরিয়ে তারা তাকে মেনে নিতে চায়। ইতিহাসের কাল বিচার কোনো মানুষের সাক্ষাৎ পাওয়া সম্ভব নয়। তবুও যোগানন্দের যোগী কথামৃতে বাবাজি মহারাজকে যখন শ্রীকৃষ্ণের এবং শ্যামাচরণ লাহিড়ীর গুরু হিসাবে একই সঙ্গে দেখানো হয়, তখন তা ভারতীয় মানসিকতার জন্যই অবিশ্বাস্য হয়েও বিশ্বাসের অযোগ্য হয় না।
সেই কারণেই আগন্তুক সাধুকেও অবিশ্বাস করতে মন চাইল না লেখকের। লেখক শুধু জানতে চাইলেন কি উদ্দেশ্যে তিনি এসেছেন। আগন্তুক বলেন গুরুর নির্দেশে তার যোগ তত্ত্ব প্রচার করার জন্য। লেখক তখন প্রশ্ন করলেন কি সে যোগ তত্ত্ব? তখন সেই ব্যক্তি বললেন সে কথা পাণ্ডুলিপিতে লেখা আছে। সে পাণ্ডুলিপি অবশ্য কখনো লেখকের পড়ে দেখা হয়নি, কিন্তু পাণ্ডুলিপির সঙ্গে আগন্তুক সাধুটি যে কতগুলি হিমালয়ের আঙিনার ছবি সঙ্গে এনেছিলেন সেগুলি দেখার সৌভাগ্য হয়েছিল তাঁর। হিমালয়ের টান লেখকের চিরদিনই, সুতরাং সাগ্রহে তিনি সেগুলি দেখছিলেন। কিন্তু সেগুলির মধ্যে প্রভাত সূর্যের মতো একটি আলোকবৃত্ত লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করেছিলেন এটা কি? সাধকটি জবাব দিয়েছিলেন ধ্যানে দেখা বিন্দু। লেখক প্রশ্ন করলেন ধ্যানে দেখা বিন্দু এত বড় হয়? সাধক বললেন হয়। লেখক তখন বললেন এ তো অন্তর্জগতের ব্যাপার, বাইরে তার ছবি তুললেন কি করে? সাধুটি তখন তার কোনো জবাব দিলেন না, হাসলেন শুধু। লেখকের মনে তখনই অবিশ্বাস জন্মালো ব্যাপারটা সম্পর্কে, কিন্তু এই নিয়ে কোনো তর্ক বিতর্ক না করে তিনি শুধু জানতে চাইলেন এই ব্যাপারে তিনি নিজে কি করতে পারেন। সাধক তখন বললেন আমার পাণ্ডুলিপিকে গ্রন্থাকারে প্রকাশ করতে সাহায্য করা। লেখক শুধু বললেন আমার যতটুকু সম্ভব করব, তবে প্রকাশকদের ওপর কোনো হাত নেই। যেই কারণে লেখকের মনে সন্দেহ জন্মেছিল, ঠিক সেই কারণেই প্রকাশকও সাধুটিকে বিশ্বাস করতে পারলেন না। অর্থাৎ চোখ বুজে যে বিন্দু ধ্যান করা যায় সে বিন্দু বাইরে ধরা পড়বে কিভাবে? সুতরাং সাধকের পাণ্ডুলিপি প্রকাশের কোনো ব্যবস্থাই হলো না। সাধকটি চলে গেলেন। এর কিছুদিন পরে লেখক একটি বিদেশি জার্নালে দেখতে পেলেন যে ভ্রু মধ্যে ক্রস চিহ্ন চিন্তারত ব্যক্তিদের ফটো তুলে দেখা গেছে যে ফটোর নেগেটিভে সেই ক্রস চিহ্ন ধরা পড়েছে। সাধুর কথা তখন তার মনে পড়েছিল। তারপর এই নিয়ে তেমন কোনো ভাবনা চিন্তা তিনি করেননি। ইতিমধ্যে অবশ্য ভিন্ন পথে অধ্যাত্ম জগৎ নিয়ে খোঁজাখুঁজির তাঁর শেষ ছিল না, কিন্তু যাকে বলে জট খোলা কিছুতেই যেন সম্ভব হচ্ছিল না। এইভাবেই তিনি যখন হাতড়াচ্ছেন তখন আরেকদিন ঘটল আরও একটি ঘটনা। কলকাতার শহরতলি অঞ্চলে কোনো এক বন্ধুর দোকানে বসে গল্প করছিলেন লেখক। হঠাৎ তার বন্ধুটি বললেন এক সাধু এসেছেন, দেখবে নাকি? চলো। প্রথম খুব একটা উৎসাহ বোধ করেননি লেখক, কারণ এ সাধক হলেন এক ধরনের গুরু। শিষ্য বাড়িতে আসেন, ভালো মন্দ খান, প্রণাম এবং প্রণামী দুই নেন এবং তারপরে চলে যান। দু একটা শাস্ত্র কথা কণ্ঠস্থ আছে তাই আওড়ান। যদি এসবের অন্তর্নিহিত অর্থ জিজ্ঞাসা করা হয় তবে রেগে যান। শিষ্যরাও তাদের গুরুকে এই ধরনের প্রশ্ন করলে রেগে যান। এই রকম অভিজ্ঞতা লেখকের কয়েকবার হয়েছে। যেমন কোনো এক গুরুদেবকে তিনি জিজ্ঞাসা করেছিলেন ওম শব্দের অর্থ কি? গুরু জবাব দিয়েছিলেন অ উ ম। এর অর্থ কি? তিনি বলেছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। লেখক তখন প্রশ্ন করেছিলেন এর দ্বারা কি বোঝা যায়? তিনি বলেছিলেন সৃষ্টি, পালন এবং ধ্বংস। লেখক নিগুড়ানন্দের কাছে এই ধরনের জবাব গ্রহণযোগ্য বলে মনে হয়নি, কারণ তার নিজস্ব ধারণা ততদিনে এর চাইতে অনেক বেশি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য হয়েছিল। বিজ্ঞানী তাকে এই ওম শব্দের অর্থ বুঝতে সাহায্য করেছিল। সাধু সন্তরা বলে থাকেন যে বিজ্ঞান দ্বারা অতীন্দ্রিয়কে ধরা কোনো দিনই সম্ভব নয়, কারণ অধ্যাত্ম জগৎ হল পরাবিজ্ঞানের জগৎ। এরপর কোনো একদিন লেখকের বন্ধুটি যখন তাকে বললেন একজন সাধু এসেছেন, চলো দেখবে নাকি, তখন লেখক খুব একটা সায় দিতে পারেনি, ইতস্তত করছিলেন। কিন্তু নিয়তির রহস্যের শেষ নেই। শেষ পর্যন্ত বন্ধুর পীড়াপিড়িতে তাকে যেতেই হলো। সাধুটি একজন গুরু, বহু শিষ্য সামন্ত আছেন। শহরতলি অঞ্চলে তিনি তাঁর এক শিষ্যের বাড়িতে এসছেন। তার বড়লোক শিষ্যরা তাকে একটি গাড়িও দিয়েছেন। সেই গাড়ি করেই তিনি এসেছেন। কিছু একটা পাওয়া যাবে এরকম বিশ্বাস না নিয়েই লেখক নিগুড়ানন্দ ইতস্তত করতে করতে সেই শিষ্যটির বাড়ি ঢুকলেন। দোতলার একটি ঘরে গুরুদেব বসে আছেন। শিষ্যরা মেঝেতে মাদুরের ওপর বসে ভিড় জমিয়েছেন। গুরুদেব একটি খাটের ওপর বসেছিলেন। লেখক এবং তার বন্ধু দরজায় উঁকি মারতেই তিনি ডাকলেন এসো এসো। এমন আমন্ত্রণ যেন কতদিনের চেনা। লেখক তাকিয়ে দেখলেন গুরুদেবকে। প্রায় 7 ফুট লম্বা হবেন, দীর্ঘ কেশ কিছুটা পাক ধরেছে, তাতে কাঁচা পাকা দাড়ি গোঁফ। যেমন দীর্ঘ বপু তেমনি বিস্তৃত বক্ষ ও সুস্বাস্থ্যের অধিকারী। দেহে একটা অপূর্ব দীপ্তি যেন ঝলমল করছে। লেখক ঘরে ঢুকেও কিছুটা ইতস্তত করছিলেন। আবার হাস্য মুখে আমন্ত্রণ জানালেন সাধুটি। বললেন এসো বাবা, বসো। মাদুরের ওপর শিষ্যদের পাশে গিয়ে লেখক বসলেন। সাধুটি বললেন বলো বাবা,
কিছু তত্ত্ব কথা বলো, তুমি তো পণ্ডিত লোক, বইটই লিখছ। আশ্চর্য, সাধুটি লেখকের এই পরিচয় কি করে পেলেন ভেবে তার অবাক হবার আর অন্ত থাকল না। গুরুদেবজি জিজ্ঞাসা করলেন, বিন্দু বলতে কি বোঝো? লেখক বললেন, শাস্ত্র মতে যার অস্তিত্ব আছে, পরিমাপ নেই। গুরুদেব তখন জিজ্ঞাসা করলেন, শাস্ত্রের বাইরেও এই বিষয়ে তোমার কোনো ধারণা আছে নাকি? লেখক বললেন, হ্যাঁ। গুরুদেব তখন জিজ্ঞাসা করলেন, বলো শুনি। লেখক বললেন, শূন্যস্থিত শক্তি স্বভাবগুণে ফুটে উঠে যে আলো সৃষ্টি করে তাই বিন্দু। এই বিন্দুই পরে তরঙ্গে তরঙ্গে সম্প্রসারিত হয়ে ঘূর্ণনের বেগে ডিম্বাকৃতি জগৎ তৈরি করে। তবে সব ডিমই হাঁসের ডিমের মতো নয়, গোল ডিমও আছে। এই জন্যই জগতের নাম ব্রহ্মাণ্ড। বিন্দুই হল শব্দতত্ত্বের পশ্যন্তি শব্দ। লেখক দেখলেন, অন্যান্য গুরুদের মতো এই গুরুটির কোনো আত্মবাক্যের প্রতি অন্ধবিশ্বাস নেই। ব্যাখ্যা দিলে কারণ বললে বোঝেন। গুরুদেব বলেন, বাহ, চমৎকার ব্যাখ্যা তো, ভেবে দেখবার মতো। লেখকের প্রকাশক এবার একদিন লেখকের সঙ্গে এক অদ্ভুত লোকের সংযোগ ঘটালেন। তিনি একদিন লেখককে বললেন, অদ্ভুত এক লোকের দেখা পেয়েছি, যিনি সূক্ষ্ম দেহে আকাশে পরিভ্রমণ করতে পারেন। যাবেন নাকি? চলুন। লেখক জিজ্ঞাসা করলেন, প্রকাশক তখন লেখকের সেই অদ্ভুত লোকটি সম্পর্কে যে কথা বললেন তা হলো এই রকম। কোনো এক বন্ধুর কাছ থেকে শুনে উনি কলকাতার আশেপাশেই কোনো এক স্থানে সেই ব্যক্তিটির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। ব্যক্তিটি হিমালয়ে নাকি অনেকদিন সাধনা করেছেন। পশ্চিমবঙ্গের কোনো এক প্রবাদ পুরুষ স্বরূপ যোগীর সঙ্গে তিনি রক্তের সম্পর্কে যুক্ত, তবে গৃহীর মতোই থাকেন। সাধারণ মানুষের মতো চেহারা, ধুতি পাঞ্জাবি পরেন, কখনো কখনো রক্তবস্ত্র পরেন, পুজো আর্চা করেন। সেই ব্যক্তিটি প্রকাশককে দেখে নাকি অনেক কথা বলেছেন এবং বলে দিয়েছেন, যখনই তাকে চিন্তা করা হবে তখনই তিনি সূক্ষ্ম দেহে তাঁর কাছে উপস্থিত হবেন। কিন্তু প্রকাশকটি তাঁর কথা তেমনভাবে চিন্তা করেননি। একবার তিনি ভয়ানকভাবে অসুস্থ হয়ে পড়াতে সেই ব্যক্তিটির কথা তিনি চিন্তা করেন। তখনই তিনি দেখেন যে তাঁর মাথার কাছে সেই সাধক পুরুষটি দাঁড়িয়ে আছেন। এরপর ভালো হয়ে যখন তিনি তার কাছে যান, তখন সাধকটি বলেন, কি জ্বরে কেমন কষ্ট পেলেন? তখন প্রকাশক উত্তর দিলেন, গঙ্গা স্নান করে তবেই শরীর জুড়োই। প্রকাশকটির সেই কাহিনী শোনার পর লেখকের সেই গৃহী সাধকটির প্রতি দারুণ আগ্রহ জন্মে। এরপর তিনি তার কাছ থেকে সাধকটির ঠিকানা সংগ্রহ করে তার কাছে যান। তিনি তখন বিশ্রাম করছিলেন। প্রকাশকের লেখা একটি চিঠি দেখার পর অসময়ে হলেও সাধকটি দেখা করলেন। সাধকটির দেহে একটি রক্তাভ ভাব আছে, ক্ষীণ কোটি, বিস্তৃত বক্ষ, চোখেও দীপ্তি আছে, কিন্তু চোখের কোণে ক্লান্তির ছাপ। সাধকের বুকে কোনো লোম নেই। এটা লোকমতে নিষ্ঠুরতার লক্ষণ। লেখক ভেবেছিলেন তাকে দেখা মাত্র সাধকটি কিছু বলতে পারবেন, কিন্তু তিনি সেরকম কিছু বলতে পারলেন না। কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে বললেন, যোগে বসে তারপর বলবেন। যোগে বসে কিছু বলার অর্থ সাধন মার্গের প্রাথমিক পর্যায়ে এরা বিচরণ করেন। সাধকের খুব যে একটা শক্তি আছে তা নয়। সুতরাং লেখকের ওপর তিনি খুব যে প্রভাব বিস্তার করতে পারলেন তা নয়। লেখক জিজ্ঞাসা করলেন, শুনেছি আপনি সূক্ষ্মদেহে বিচরণ করতে পারেন। সাধকটি জবাব দিলেন, অনেকে সেরকম বলেন। লেখক তাকে বললেন, আপনাকে চিন্তা করলেই নাকি আপনি তাকে দেখা দেন? সাধকটি সরাসরি সে কথার জবাব এড়িয়ে বললেন, কেউ আমাকে খুব চিন্তা করলে তখনই কেমন সাড়া পাই। লেখক তখন বললেন, আমি আপনাকে চিন্তা করলে দেখা পাবো? সাধক বললেন, সকলকে দেখা দেওয়া যাবে না। লেখক জিজ্ঞাসা করলেন, কেন? সাধক বললেন, সে কথা আপনাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না। কথাবার্তা হলে লেখক যে খুব বেশি প্রভাবিত হলেন তা নয়। সুতরাং তিনি ফিরে এলেন। লেখকের সঙ্গে এই কথাবার্তা বলার সময়ে সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের একজন পদস্থ কর্মচারী শ্রীযুক্ত রথীন রায়। ইতিমধ্যে লেখক শহরতলি অঞ্চলে আর একজন সাধকের কাছে গেলেন। মূলত তিনি চাকুরিজীবী, কিন্তু বাড়তি আয়েরও একটা ব্যবস্থা আছে, জ্যোতিষ গণনা। সেই সূত্রেই লেখক তার সম্পর্কে প্রথম শুনতে পান। তখনও সাধক জগৎ সম্পর্কে তিনি যে খুব বেশি আগ্রহী হয়ে উঠেছেন তা কিন্তু নয়। সেখানে গেলেন সেই জ্যোতিষী সাধককে বিচার করতে এবং তার নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে। জ্যোতিষ সাধক তার হাত দেখলেন এবং জ্যোতিষীদের সেই চিরাচরিত কথাই বলে গেলেন, অর্থাৎ আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, একদিন খুব বড়, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের খুশি করা বাক্যে লেখকের কোনো আস্থা ছিল না। সুতরাং তিনি যে খুব আশান্বিত হতে পারলেন তা নয়। তবে জ্যোতিষী তাকে আরেকটি যে কথা বললেন, সেই কথাটি তার মধ্যে ঘোরাফেরা করতে লাগলো। তিনি বললেন, একটু ধ্যানে বসুন না।
লেখক বললেন, ধ্যানে বসে কি হবে? জ্যোতিষী বললেন, বসুন, দেখুন কি হয়। যে অদ্ভুত অলৌকিক শক্তিধর সাধকের রূপ কল্পনা করে লেখক জ্যোতিষী সাধকটির কাছে এসেছিলেন, তেমন কিছু দেখতে না পেয়ে তিনি হতাশই হলেন। যেমন ছিলেন তৈলঙ্গ স্বামী, যেমন ছিলেন লোকনাথ ব্রহ্মচারী, যেমন ছিলেন রাম ঠাকুর, তেমন কিছুই নেই এসব লোকের মধ্যে। লেখকের মনে সন্দেহ দেখা দিল। আসলে এরকম কোনো সাধক কখনোই ছিলেন না। না, এদের সম্পর্কে রচিত কাহিনী শিষ্যদের তৈরি করা গল্প, যে গল্পের সাহায্যে একটি অর্ডার বা সম্প্রদায় তৈরি করা যায়, সম্প্রদায় তৈরি করে দুপয়সা কামানো যায়। ইতিমধ্যে লেখক হিল্লি দিল্লিও বেশ কিছুদিন ঘুরে এসেছেন। কাশীতেও কোনো সাধুরই সন্ধান পাননি। মথুরা বৃন্দাবনও তথৈবচ। হরিদ্বারে কাক চরিত্র জানেন এমন ধরনের দু একজনের দেখা পেয়েছিলেন, এর বেশি নয়। হিমালয়ের কোলে বেশ কিছুদিন ঘুরেও অলৌকিক শক্তিসম্পন্ন কোনো মানুষের সাক্ষাৎ তিনি পাননি। এরপর কোনো এক সময় বিশেষ প্রসঙ্গে বিন্দুর মধ্যে সিন্ধুর আশ্চর্য দর্শন লেখক নিগুড়ানন্দকে মুগ্ধ করে রেখেছে। রাত্রি তখন প্রতিদিনই অনন্তের অপ্রতিরোধ্য আহ্বান নিয়ে লেখককে ডাকছে। একটি নির্দিষ্ট নৈশ প্রহরের অপেক্ষায় প্রতিদিনই লেখক যেন ব্যাকুল মনে অপেক্ষা করছেন। সেই নির্দিষ্ট নির্জন প্রহর আসা মাত্রই লেখক বসে পড়ছেন পদ্মাসনে। অন্ধকার ভেদ করে দুই ভুরুর মাঝ বরাবর সরল রেখায় সুদূর দিগন্তে কখন সেই দিব্য বিন্দু ভেসে উঠবে, সেই জন্যই অপেক্ষা করছেন। দেহ দুলছে ভয়ানকভাবে, যেন দেহের কেন্দ্রস্থ কোনো অঞ্চল থেকে লুপ্ত একটা শক্তি উপরের দিকে ঠেলে উঠবার চেষ্টা করছে বলেই এই দোলানি। ততক্ষণে অদ্ভুত অদ্ভুত আরও অভিজ্ঞতা হচ্ছে লেখকের জীবনে। ধ্যানের নেশা ক্রমশ বেড়ে যাচ্ছে। সারা রাত কেটে যাচ্ছে আকাশ পরিক্রমায়, কিন্তু ভোরবেলায় জাগ্রত অবস্থায় জেগে উঠেও দেহে কোনো ক্লান্তি বোধ হচ্ছে না। সকালবেলা স্নান সেরে উঠেই আবার তার বসে পড়তে ইচ্ছা করছে পদ্মাসনে, কিন্তু দিনের বেলায় বসে আর এক নতুন অভিজ্ঞতা হচ্ছে তার। চোখ বুঝতেই যেন মনে হচ্ছে লাল একটা ঘন আভা, অন্ধকারের পরিবর্তে ঘন এক লাল আকাশ। সেই রক্তিম আকাশের দিগন্তেও ভ্রু মধ্যে বরাবর সেই উজ্জ্বল বিন্দু, যেন দিনে রাতে সর্বক্ষণই সে অনন্ত অক্ষয়। সেই আকাশের মাঝখানে হঠাৎই একটি সিঁদুরের টিপের মতো ঘন সবুজ টিপ বৃত্ত তৈরি করে ভেসে উঠছে। তারপর আস্তে আস্তে সেই সবুজ বৃত্ত রং ছড়াতে ছড়াতে সমস্ত রক্তিম আকাশটাকেই ছেয়ে ফেলছে। এ আকাশ অদ্ভুত এক রঙের আকাশ। জলে ডুব দিয়ে তাকালে যেমন দেখা যায়, তেমনি একটা রং যেন অনন্ত পরিধি ব্যাপ্ত করে দিয়ে ছড়িয়ে পড়ছে। সেই রঙের মধ্যে ছায়া ছায়া কত অসংখ্য জীব যেন পদচারণা করে বেড়াচ্ছে। কারা কি ধরনের জীব তিনি বুঝতে পারছেন না, অথচ বোঝা যাচ্ছে অফুরন্ত প্রাণের ছড়াছড়ি সেখানে। এরই মধ্যে একদিন হঠাৎ একটি ছবি দেখে চমকে উঠলেন লেখক। ব্যাঘ্র চর্ম পরিহিত, ক্ষীণকটি বিস্তৃত বক্ষ, বলিষ্ঠ বাহু এক যোগী তাঁর সামনে বসে আছেন। তাঁর মাথায় ব্রহ্মরন্ধ্রের কাছে ঢেউ তোলা কেশগুচ্ছ, উদ্বৃত্ত কেশগুচ্ছ তাকে কঠিন বন্ধনে বেঁধে কাঁধ বেয়ে নিচের দিকে নেমে গেছে। সেই কঠিন বন্ধন ঘিরে জড়িয়ে আছে একটি ফণাধর সাপ, যেন পিঠের ওপর ছড়িয়ে পড়েছে অবিশ্বাস্য রকমের দীর্ঘ জটাজাল। এক পাশে মাটিতে পোঁতা ত্রিশূল, ত্রিশূলের অব্যবহিত নিম্ন অংশেই বাঁধা রয়েছে ডম্বরু। আশীর্বাদের ভঙ্গিতে ডান হাত বাড়িয়ে দিয়ে সেই যোগী লেখককে আশীর্বাদ করছেন, যেন স্বয়ং শিব লেখককে আশীর্বাদ জানাচ্ছেন। জ্যোতির্ময় ধোঁয়াপুঞ্জ দিয়ে গড়া অপূর্ব এক দৈবী দেহ। এই যে কোনো কল্পনা এমনও মনে হয় না, মনে হয় যেন সত্য। কিন্তু চোখ মেলে তাকাতেই দেখা যায় কিছুই নেই, অথচ চোখ বুঝলে আবার সেই মূর্তি। লেখকের অবচেতন মন যেন তখন ধ্যানের মধ্যেই বিশ্লেষণ করতে বসে যায়। এ কি তাঁর পুরাণ পাঠজনিত মনের প্রক্ষেপ? নিদ্রায় স্বপ্নরূপে যা দেখা যায় এ কি তাই? নিদ্রায় সচেতন মনের দুয়ার খুলে নানা আবদ্ধ জিনিস এমনি সব অদ্ভুত রূপ ধরে বেরিয়ে পড়ে। ধ্যানে সচেতন মনের ক্রিয়া বন্ধ হতেই কি এমন সব হচ্ছে? এ কথা ভাবতে ভাবতে যখন তিনি আবার সেই বিন্দু লক্ষ্য করে তলিয়ে যাবার চেষ্টা করছেন, ঠিক সেই মুহূর্তে আরেকটি দৃশ্য দেখে তিনি চমকে গেলেন। যেন সামনে ঝিকিমিকি করে হাসছে তুষার মৌলি হিমালয়ের শৃঙ্গ। চূড়ায় চূড়ায় জড়িয়ে থাকা শ্বেত শুভ্র বরফ ছাড়া আর তখন সেখানে কিছুই নেই। যেন উজ্জ্বল শুভ্র কোনো রত্নের মতো সেই তুষারমণি আলোক বিকিরণ করছে। কোন এক শৈল শিখরের পাশ দিয়ে হাত গলিয়ে উঠে আসার চেষ্টা করছে রোমশ এক প্রাণী। যে ইয়াতির কথা তিব্বত ও নেপালে শোনা যায়, ঠিক যেন সেই ইয়াতির মতোই।
চোখের পলকে সেই ইয়াতিটিকে জীবন্ত অবস্থায় নড়তে দেখে লেখক নিগুড়ানন্দ চমকে চিৎকার করে উঠতে যাবেন, হঠাৎ সেই দৃশ্য হারিয়ে গিয়ে ছায়া ছায়া সবুজের বুকে জ্বলতে লাগলো সেই ধ্রুববিন্দু। এ কি দেখছেন? লেখকের যেন বিস্ময়ের কোনো অন্তই থাকলো না। আসলে বিচিত্র মনের এ আরেকটি খেলা বলেই লেখক ধরে নিলেন। অথচ কি নেশা! অন্তর্জগতে ব্যাখ্যাতীত রহস্যময় এই খেলা দেখে যেন তিনি বিভ্রান্ত, অথচ অদ্ভুত এক সম্মোহে আচ্ছন্ন। সারা রাত কেটে যাচ্ছে চোখ বুজে, দিনের অধিকাংশ প্রহর তখন কেটে যাচ্ছে নিমিলিত নয়নে। কি আছে ক্ষুদ্র একটি দেহের মধ্যে কে জানে? সবই অবিশ্বাস্য, অথচ অপ্রতিরোধ্য এক আকর্ষণে ভরা। যা কিছু দেখছেন বিশ্বাস হচ্ছে না, অথচ সেই ভ্রান্তিকে দেখার নেশাও তিনি ত্যাগ করতে পারছেন না। মানুষ নেত্রে তখন রীতিমতো ছবির খেলা চলছে, যেন সিনেমার রিল ভেসে যাচ্ছে কোনো এক অদৃশ্য পর্দার উপর দিয়ে। মহাশূন্যতার অন্ধকার তখন উধাও। রাতে চোখ বুজলে সামনে ভাসছে আকাশ, দিনে চোখ বুজলে সামনে ভেসে উঠছে স্তরে স্তরে রং। ততদিনের সবুজ ছায়া ছায়া রঙের আকাশ পার হয়ে মানুষ নেত্রে ভেসে উঠছে নিদাগ দগ্ধ এক আকাশের ব্যঞ্জনা। এরই মধ্যে আরেকদিন আরেকটি দৃশ্য দেখে লেখক স্থির সংকল্প করে নিলেন যে পরীক্ষা করে দেখতে হবে এই দেখা সত্যি কিনা। তিনি দেখলেন হঠাৎই তীব্র আলোর ঝলক চোখের ওপর দিয়ে খেলে গেল। তারপর প্রত্যক্ষ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল সব। লেখক নিগুড়ানন্দ দেখলেন তার দুই পরিচিত আত্মীয়া কালীঘাটে মন্দির দালানের সামনে যূপকাষ্ঠের কাছে দাঁড়িয়ে। তিনি সচেতনভাবে সেই দৃশ্য এবং সময় তাঁর ডায়েরিতে টুকে রাখলেন। পরীক্ষা করে দেখতে হবে এই দৃশ্য সত্যি কিনা। সেই দিনই খবর নিয়ে তিনি দেখলেন যা দেখেছেন তা সত্যি। সেই দিন সেই মুহূর্তে তারা দুজন সত্যি সত্যি ফাঁড়া কাটানোর উদ্দেশ্যে সেই যূপকাষ্ঠের কাছে দাঁড়িয়েছিলেন। তাহলে এ দেখা যদি মিথ্যে না হয়, অন্য দেখাই বা মিথ্যা হবে কি করে? তাহলে যে শিবকে তিনি ধ্যানরত অবস্থায় আশীর্বাদ দানের ভঙ্গিতে তার মানস নেত্রে দেখেছেন, সেই শিব কি সত্যি? শৈবরা তো এই শিবকেই বলেন ভগবান। আবার ভারতীয় শাস্ত্রে ভগবানকে বলা হয়েছে নির্গুণ নিরাকার। তাহলে এই রূপে শিব সত্য হতে পারেন কি করে? তবে কি এই শিব যথার্থই কোনো যোগী? এইভাবে ধ্যান করার সাধনপথ কি তিনি ব্যক্ত করেছিলেন? শোনা যায় যোগীরা ধ্যানে কুল কুণ্ডলিনীকে জাগ্রত করে অলৌকিক ক্ষমতার অধিকারী হতে পারতেন। তাঁরা ইচ্ছামাত্রই সৃষ্টি, স্থিতি ও প্রলয় ঘটাতে পারতেন। এই যে ইচ্ছাশক্তি বা এনার্জি, এর নামই ভগ। শাস্ত্রে যাকে যোনি নামে আখ্যা দেওয়া হয়েছে। অফুরন্ত শক্তির যিনি অধীশ্বর হন, সেই জন্য তিনি ভগবান নামে চিহ্নিত হন। লোকে তাঁকেও ভগবান রূপে পূজা করে। কোনো কোনো যোগী একই দেহে ব্রহ্মাণ্ডের আয়ুষ্কালও পেয়ে থাকেন। শোনা যায় বাবাজি মহারাজ নামে এক মহাযোগী হিমালয়ে প্রলয়কাল পর্যন্ত অনন্ত জীবনের অধিকারী হয়ে ঘুরে বেড়াচ্ছেন। শুধু অনন্ত জীবন নয়, অনন্ত যৌবনেরও তিনি অধিকারী। কিন্তু ওই যে লেখক হিমালয়ের দৃশ্য দেখলেন, সেটা তবে কি? তিনি তো জীবনে কখনো হিমালয়ে যাননি। তুষার ধবল হিমগিরি শৃঙ্গের সঙ্গে কখনো তার পরিচয় হয়নি। তবে সেই দৃশ্য তিনি দেখলেন কিভাবে? এটা কি তাহলে তার মানস প্রতিফলন, কোনো ছবি দেখার প্রভাব বা সিনেমা দেখার প্রভাব? তাহলে দেখার মধ্যে কিছুটা সত্য, কিছুটা মিথ্যা মিশ্রিত থাকে। অর্ধেক সত্য, অর্ধেক কল্পনা মিশিয়েই কি জগৎ? লেখক যখন এমনিভাবে বিভ্রান্ত, ঠিক সেই সময় এক অদ্ভুত লোকের সঙ্গে তার দেখা হয়ে গেল। সে লোক সাধুও নয়, সন্ন্যাসীও নয়, রীতিমতো ধুতি চাদর পরা ফুলবাবু। ক্লান্ত লেখক কোনোদিন এক রেস্টুরেন্টে বসে খাচ্ছিলেন। সেইখানেই সেই অদ্ভুত লোকটির সঙ্গে তার সাক্ষাৎ। দেখে অতীন্দ্রিয় শক্তির অধিকারী এমন ভাববার কোনো কারণই ছিল না। দু একজন সাধককে লেখক দেখেছেন, যাদের চোখে বিদ্যুৎ চমকের মতো দীপ্তি দেখতে পেয়েছিলেন। কিন্তু সেই ভদ্রলোকের চশমা পরা চোখে তেমন কোনো দৃষ্টি নেই। আবার সে চোখ নিষ্প্রভও নয়। একজন স্বাস্থ্যবান মানুষের চোখ যেই রকম হয়ে থাকে সেই রকম। দেহ পেটা গড়নের, ফর্সা রং, রঙের ওপর একটা উজ্জ্বল দ্যুতি আছে যা প্রাণ শক্তির প্রকাশক। রেস্টুরেন্টে আর কোনো লোকই প্রায় ছিল না। সব টেবিলই প্রায় ফাঁকা থাকলেও তিনি লেখকের টেবিলে এসেই বসলেন। বললেন, এখানে বসলে আপনার কোনো অসুবিধা হবে না তো? লেখক বললেন, না, বসুন। আগন্তুকের প্রথম প্রশ্নই হলো, আপনি কি করেন? লেখক বললেন, অধ্যাপনা। আগন্তুক বললেন, আমি একটি ইঞ্জিনিয়ারিং কারখানা সুপারিনটেন্ডেন্ট। লেখক তাঁর বেশভূষা লক্ষ্য করে অবাক হয়ে বললেন, এ বেশে? ভদ্রলোক হালকা হেসে বললেন, জাতীয় পোশাক। অবশ্য ঠিক জাতীয় কিনা তাই বা কে জানে।
বলতে পারেন বাঙালির পোশাক। আজ বিকেলে আমার অবসরের সময়, তাই বাঙালির পোশাকেই বেরিয়েছি। আপনার বিষয় কি? লেখক বললেন, ইতিহাস। আগন্তুক বললেন, কিন্তু আপনার চোখে যে রয়েছে দর্শনের চিহ্ন। লেখক বললেন, মানে? আগন্তুক বললেন, এ চোখে যে অনেক কিছুরই দর্শন হয় মশাই। লেখক বললেন, অর্থাৎ? আগন্তুক বললেন, এই ধরুন বিন্দু। লেখকের যেন বিস্ময়ের সীমা থাকল না। তিনি বিমূঢ় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলেন। একটি ডাবল ডিমের অমলেট অর্ডার দিয়ে ভদ্রলোক লেখকের দিকে তাকালেন। বললেন, এত দ্বিধায় ভুগছেন কেন? লেখক বললেন, দ্বিধা? আগন্তুক বললেন, হ্যাঁ। লেখক বললেন, কিসের দ্বিধা? আগন্তুক বললেন, এই যে এত সব দেখছেন অথচ বিশ্বাস করতে পারছেন না। লেখক বললেন, আপনি? আগন্তুক বললেন, আমি অতি সামান্য লোক, কিন্তু আপনাকে দেখে অবাক হচ্ছি। ব্ল্যাক হোল পার হতে পারে পৃথিবীতে দু একটা লোকই। এই সময় অনেকেই মারা যান, আপনি তো দেখছি দিব্যি পেরিয়ে গেছেন। ব্রহ্মাণ্ডে অনেক জিনিস আছে মশাই, যন্ত্রবিজ্ঞানে যা ধরা পড়ে না, অন্তর্দর্শনে তা ধরা পড়ে। আরে মশাই, লোকে কি বোকা দেখুন, যন্ত্রকে নিজের চাইতেও বড় করে দেখে। যন্ত্র যদি বলে না দেয়, বিশ্বাস করতে চায় না। যন্ত্রে হাতে নাতে ধরতে পারলে তবেই বিশ্বাস। অথচ এই বোকারা এই কথাটা ভাবতে পারে না যে মানুষ যন্ত্রের চাইতেও বড়। কারণ মানুষই যন্ত্র তৈরি করেছে, যন্ত্র মানুষ তৈরি করেনি। যে যন্ত্র তাকে সৃষ্টি করেনি সেই যন্ত্রে ধরা না পড়লে চৈতন্যলব্ধ কথায় মানুষ বিশ্বাস করতে চায় না। অনেক মূর্খ পণ্ডিত আছেন, কোনো নতুন কথা বললেই দেখবেন জিজ্ঞাসা করবেন, কোন বইতে পড়েছেন? আরে, প্রথম যে লোকটা লিখেছিল বা বলেছিল, সে কোন বই দেখে লিখেছিল বা বলেছিল একবার বলুন তো। আগন্তুকের এইসব কথা শুনে লেখক ভাবলেন, আশ্চর্য যুক্তির ক্ষমতা লোকটির। শুনলে সত্যি মাথায় ভাবনার উদয় হয়। লোকটির অকাল্ট পাওয়ার বা অতীন্দ্রিয় ক্ষমতাও অসীম। কি করে লেখকের একান্ত গোপন মনের কথা কেউ এমন করে জানতে পারলেন? কথা বলতে বলতেই ডাবল ডিমের অমলেটটা শেষ করে চায়ের কাপে চুমুক দিলেন লোকটি। মুহূর্তের মধ্যেই চায়ের কাপটি শেষ করে উঠে দাঁড়ালেন। তারপর রেস্টুরেন্টের পাওনা মিটিয়ে নির্বিকারে চলে গেলেন। যাবার আগে বলে গেলেন, যা করছেন করে যান, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। নিজের জবাব নিজের কাছেই পাবেন, এজন্য আর পরের দুয়ারে ঘুরতে হবে না। ভদ্রলোক চলে গেলেন। লেখক দিশেহারা অবস্থায় বসে নিজের মনের মধ্যে শুধু অবাকই হতে লাগলেন। জগতে বিস্মিত হবার মতো ঘটনার কিন্তু অন্ত নেই। ভদ্রলোক কে, কোথা থেকে এসেছিলেন কে জানে, তার যথার্থ কোনো সত্তা আছে বা নেই তাই বা কে বলবে। কিন্তু লেখককে তিনি যে একটি বিশ্বাসে উজ্জীবিত করে গেলেন তা হলো এই যে তিনি যে পথ অনুসরণ করছেন তা মিথ্যে নয়, সত্যি। যা দেখছেন তাও মিথ্যে নয়, সত্য। সুতরাং দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে লেখক তাঁর অন্তর্দর্শনের ধারা অনুসরণ করে যাবার জন্য দৃঢ় সংকল্প হলেন। সাধনা চলতে লাগলো তাঁর দিনে এবং রাতে, সব সময়। জীবিকার জন্য কর্ম শেষে যেটুকু সময় মেলে লেখক তার সবটি ব্যয় করতে লাগলেন নিজের সাধনায়। দিনে তখন রৌদ্রদগ্ধ সাদা মেঘের মৌজের ফাঁকে বায়ুমণ্ডলের নীল উঁকি দিচ্ছে। বহুদূর অন্তর অম্বর থেকে এক অপ্রতিরোধ্য আহ্বান আসছে। লেখকের মনে হচ্ছে তার একটা সূক্ষ্ম সত্তা পাখির মতো আকাশের ঊর্ধ্ব দিকে উড়ছে তো উড়ছেই, রাতের ধ্যানেও ফুটে উঠছে। কোনো সুদূর অনন্ত লোক থেকে গম্ভীর এক ধ্বনি যেন ভেসে আসছে। কোথায় যেন কে আছেন, তাকে ধরা যাচ্ছে না, অথচ তার অস্তিত্ব সম্পর্কে কোনো সন্দেহও হচ্ছে না। ইতিমধ্যে আসনে বসে যে কম্পন লেখক অনুভব করছিলেন তা ঝড়ের মতো তীব্র হয়ে থেমে গেছে। অন্যরকম এক স্বাদ তিনি অনুভব করছেন দেহের মধ্যে। হরিজন্টাল কম্পন থেমে গিয়ে ভার্টিক্যাল আকর্ষণ বোধ হচ্ছে। দেহটা ক্রমশ হালকা হয়ে উঠছে, যেন মাটি ছেড়ে উপরে তোলার জন্য কে তাকে টানছে। আর মাঝে মাঝেই প্রচণ্ড রকম কেঁপে উঠছে তার সমস্ত শরীর, যেন কিছু একটা শরীর বেয়ে ঊর্ধ্বে ওঠার সময় কোথাও বাধা পেয়ে সেই বাধা ধাক্কা দিয়ে সরিয়ে দেবার চেষ্টা করছে। আর তারই ফলে দেহটা ঝাঁকুনি খেয়ে কেঁপে কেঁপে উঠছে। আসনে যে তিনটি পর্যায় আছে বলে লেখক শুনেছেন, এ কি তারই কোনো পর্যায়? শাস্ত্রে আসনে আছে তিনটি পর্যায়: ঘর্ম, কম্পন ও ভূমিত্যাগ। লেখকের অপরিসীম সৌভাগ্য ঘর্ম পর্যায়ে তার কখনো হয়নি, অর্থাৎ আসনে বসে মন অস্থির হয়ে ছোটাছুটি করেনি। একদিন মাত্র বসতেই অলৌকিক এক বিন্দু বিচিত্র রহস্য সৃষ্টি করে সেই যে তাকে আকর্ষণ করেছিল, তিনি সেই আকর্ষণে আকর্ষিত হয়ে মুগ্ধচিত্ত হরিণের মতো ছুটে গিয়েছেন। মানস নেত্রে বিচিত্র দৃশ্য দেখে এমন মুগ্ধ হয়েছেন
যে মনের মধ্যে অস্থিরতা বোধের অবকাশ পাননি। বস্তুত তার ধ্যান আরম্ভ হয়েছিল দ্বিতীয় পর্যায় থেকেই, অর্থাৎ কম্পন পর্যায় থেকে। আসনে বসার কিছুদিন পর থেকেই তার দেহ দুলতে আরম্ভ করেছিল। ওই দোলন ছিল হরিজন্টাল, এখন তা ভার্টিক্যাল হয়ে ভিন্নতর কম্পন সৃষ্টি করেছে। যেন কোনো কিছুর ধাক্কা খেয়ে সারা শরীর কেঁপে উঠছে, আর সেই সঙ্গে মনে হচ্ছে দেহটা উপরে কোথাও উঠে যাবে। এখন দিনে হচ্ছে রং ও দৃশ্য, রাতে হচ্ছে মূলত দৃশ্য ও ধ্বনি। দিনের অভিজ্ঞতা প্রায় সীমিত থাকছে পার্থিব ঘটনাবলীর মধ্যে, রাতের অভিজ্ঞতায় ফুটে উঠছে অতীন্দ্রিয় জগৎ। দুদিন দিনের বেলায় ধ্যান করতে করতে লেখক দেখতে পেলেন অদ্ভুত দুটি দৃশ্য। দুটি কালীমূর্তি পুজো হচ্ছে, স্পষ্ট দেখতে পাচ্ছেন যেন কাছ থেকে। ধূপদানি থেকে ধোঁয়া উঠছে, তা পর্যন্ত নজরে পড়ছে, এমনকি নাকে গন্ধ আসছে। ছবি দুটি এমন জীবন্ত যে ইন্দ্রিয়ের তন্ত্রিতে তন্ত্রিতে সাড়া জাগিয়ে বাস্তব চেতনাকে উজ্জীবিত করে তুলেছে। লেখক বুঝতে পারলেন না কোথায় এই পুজো হচ্ছে, কেনই বা তিনি দেখলেন। পরে অবশ্য এই সম্পর্কে তার জ্ঞান হয়েছিল ওয়েভলেন্থ তত্ত্বের ভিত্তিতে। অধুনা অধিমনোবিজ্ঞানও এই তত্ত্ব স্বীকার করে নিচ্ছে। কিন্তু সেসব তত্ত্বের কথা যাক, ধ্যানের সময় লেখকের যেসব দর্শন হয়েছিল এবার সেই কথাই বলা যাক। রাতের ধ্যানে যে চোখ দেখেছিলেন তা তখন সয়ে গেছে। একটা স্বচ্ছ দেশীয় দর্পণের প্রান্ত দেশ থেকে লেখকের যে ছায়া পড়ছিল তাও ঘুরে ঘুরে মুখোমুখি হয়ে সেই যে সরে গেছে, সে দৃশ্য তার চোখের ওপর আর কখনো ভেসে ওঠেনি। এখন নৈশ আকাশেও যেন রং ফুটতে আরম্ভ করেছে। মাঝে মাঝে কচ্চিৎ কদাচিৎ দু একটা ছবি ভেসে যাচ্ছে, যা স্পষ্টত পার্থিব, তবে ভারতীয় নয়, ভিন্ন দেশীয়, মুখ্যত ইউরোপীয় বা আমেরিকান। কেন এমন ঘটছে, কিসের জন্য, লেখক বুঝতে পারছেন না। মাঝে মাঝে আকাশের কোনো কোনো অংশ থেকে যেন সার্চ লাইট ফেলার মতো আলো আসছে। কেন আসছে লেখক তা বুঝতে পারছেন না। পরে বুঝেছেন যে এ আলো দিব্য জগতের আলো। দিব্য জগতের অনন্ত জ্যোতি দেহে ধারণ করতে হলে দেহের প্রতিটি কোষকে সেই অনুযায়ী তৈরি না করা গেলে সেই দিব্য শক্তি দেহ ধারণ করতে পারবে না। যেমন 40 ওয়াট ধারণ ক্ষমতার বাল্বে 100 ওয়াট ক্ষমতার বিদ্যুৎ ঠেলে দেওয়া যাবে না, কেননা তাহলে যে বাল্ব ফেটে যাবে। দিনে ধ্যানে বসলে মানসনেত্রে এখন সাদা মেঘের ফাঁকে স্পষ্ট ফুটে উঠছে নীল রং, যেন বাচ্চা ময়ূরের কণ্ঠে স্ফুটমান নীল রং স্পষ্ট বর্ণ নিয়ে ফুটে উঠছে। হঠাৎ এরই মধ্যে অকস্মাৎ একটি চিত্র দেখেই রীতিমতো বিস্ময়াভিভূত হলেন লেখক নিজেই। স্পষ্ট তিনি দেখতে পেলেন মহাশূন্যে একটি শিবলিঙ্গ জড়িয়ে ধরে আছে একটি সাপ, জড়িয়ে ধরে আছে 3টি পেঁচে, বাকি অংশ বিরাট ফণা তুলে হেলছে দুলছে। কিছুকাল এই দৃশ্য দেখার পর ক্রমশ নিবিড় হয়ে ফুটে ওঠা নীলের মধ্যে তা যেন হারিয়ে গেল। তখন প্রায় মেঘমুক্ত নীল আকাশ ছড়িয়ে পড়েছে। আশ্চর্য, একটা মানুষ চোখ বুঝলে নিজেরই অভ্যন্তরে এমন সব দৃশ্য দেখতে পায়। লেখকের আগে কখনো তেমন ধারণা ছিল না। এ এক অদ্ভুত উপভোগ্য ব্যাপার, যেন যেন একটা মানুষের মধ্যে লুকিয়ে আছে বিশ্বজগতের যত রং আছে তার সব কয়টি রং। মানুষ যেন একটি রঙের বাক্স। নীল আরো নীল হচ্ছে। নীলের বুকে কোথাও থেকে কিছু কিছু কালো ছায়া যেন পড়তে আরম্ভ করেছে, যেন কয়েকটা পাখি উড়ে উড়ে যাচ্ছে। মাঝে মাঝে তারই মধ্যে ফুটে উঠছে হয়তো এক আধটা মানুষের চিত্র, যে চিত্র আগে ছিল সিনেমার পর্দায় দেখা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের চিত্রের মতো। সেই চিত্রই যেন এখন তার স্বকীয় রং নিয়ে নির্ভেজাল আকৃতিতে ফুটে উঠছে রাতের আকাশে। কিন্তু তখনও জ্যোতির্ময় আলোয় লেখা নীলের বুকে ভেসে বেড়াচ্ছে কিছু কিছু দিব্য মেঘ। ফাঁকে ফাঁকে বহু দূর আকাশের নক্ষত্রেরা উঁকি দিচ্ছে। দিনে রাতে সবসময় যেন ঘুরপাক খাওয়া একটা পাখির মতো চেতনা কেবল উপরের দিকে উঠছে তো উঠছেই। একদিন রাতে পাখার হাওয়ার নিচে লেখক যখন সেই অপূর্ব দৃশ্য দেখে বিস্ময় অভিভূত হচ্ছেন, ঠিক তখনই কেন যেন তার নাভিদেশ থেকে একটা শব্দ বেরিয়ে এলো, ওম। আর সঙ্গে সঙ্গে মনে হলো মহা অম্বর যেন এক বিশাল গুহা বিশেষ। সেখানে সেই ওম শব্দটি প্রতিধ্বনিত হতে লাগলো, ওম ওম ওম। লেখকের প্রতি শিরায় উপশিরায় রক্তকণিকায় যেন অপূর্ব শিহরণ জাগিয়ে সেই প্রতিধ্বনি অব্যক্ত এক রোমাঞ্চ তুলতে লাগলো। চকিত বিস্ময়ে মুগ্ধ লেখক বারবার ধ্বনি তুলতে লাগলেন, ওম ওম। বারবার তা মহাবিশ্বের বুকে যেন গুহা গহ্বরে প্রতিধ্বনিত হতে লাগলো।
মহাবিশ্ব জগতের উৎপত্তির প্রথম থেকেই সেই ধ্বনি যেন চলেছে তো চলেছেই। প্রলয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত এ ধ্বনি ধ্বনিত হতেই থাকবে। যার সূক্ষ্ম শ্রুতি আছে সেই তা শুনতে পাবে, আর কেউ নয়। অর্থাৎ স্থূল চেতনাকে অন্তত সূক্ষ্ম জগতের অর্ধস্তর পর্যন্ত উঠানো না গেলে এই শব্দ শোনা যায় না। এই জন্যই কি শাস্ত্রকাররা মধ্যমা শব্দের কল্পনা করেছিলেন? এই আদি প্রণবী মহাবিশ্বের প্রাণ ও সত্তা, এই ধ্বনির স্পন্দনেই ছন্দায়িত জগৎ ফুটে উঠেছে। যেই সেই ধ্বনির সঙ্গে একাত্ম হতে পারবে সেই জগতের আনন্দের যথার্থ স্বরূপ বুঝতে পারবে। বেশ কয়েকদিন ধরে চলল ওম ধ্বনির আনন্দের তরঙ্গায়িত হওয়া। হঠাৎই এর মধ্যে একদিন লেখক অদ্ভুত এক দৃশ্য দেখে চমকে গেলেন। একটি উজ্জ্বল আলোকবর্তিকা মহাকাশের এক কোণে জ্বলজ্বল করে জ্বলছে। তারই মধ্যে একটা ছায়ামূর্তি। কার এই ছায়ামূর্তি? লেখক আশ্চর্য হয়ে একটু লক্ষ্য করেই বুঝতে পারলেন স্বামী বিবেকানন্দের। ঠিক তারপরই আরো অদ্ভুত দৃশ্য দেখে তিনি চমকে গেলেন। দুই ভুরুর মাঝ বরাবর যেন মৃত্তিকার খুব কাছেই পাশাপাশি বসা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও মা শারদামণি। কি দেখছেন লেখক? এ কি মনের ভুল? মানুষের চিন্তার প্রতিফলন? ধ্যানের মধ্যেই লেখক নিজের অন্তর বিচার করে দেখলেন, না, এদের সম্পর্কে তিনি কখনোই তেমন চিন্তা করেননি। শুধু এদের সম্পর্কে কেন, কোনো সাধু সন্ত সম্পর্কেই তার মনে কখনো তেমন চিন্তা ছিল না। বরং তিনি ছিলেন রোমান্টিক চিন্তার দ্বারা আচ্ছন্ন, নাম যশের প্রতি ধাবমান। তাহলে এ চিত্র তিনি দেখছেন কেন? সত্যি সত্যি কি মানুষ নিজের মনের যথার্থ চিন্তা সম্পর্কে জানতে পারে না? সচেতন চিন্তার বাইরে অবচেতন মনের চিন্তাই বেশি সক্রিয়। সেই সব চিন্তাই নীরব মুহূর্তে মনের বন্ধ দুয়ার খুলে বাইরে বেরিয়ে আসে। এ জন্মে তো তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব ও শারদামণি সম্পর্কে তেমন চিন্তা করেননি, বিবেকানন্দ সম্পর্কেও নয়। তাছাড়া এসব দেখছেনই বা কেমন করে? তাহলে কি মানুষের স্থূলদেহের বাইরে সূক্ষ্ম একটি সত্তা আছে, যাকে জীবাত্মা বলে চিহ্নিত করা হয়েছে? তাদের দেখার কারণ কি তাহলে এই যে পূর্বজন্মে এইসব পুণ্যাত্মাদের সংস্পর্শে তিনি এসেছিলেন? লেখক ভেবে যেন কোনো কুল কিনারা পেলেন না। আস্তে আস্তে সেই সব মূর্তি চোখের ওপর থেকে হারিয়ে গেল। নীলের বুকে বহু দূরে আবার ফুটে উঠল সেই হীরকের মতো বিন্দু। লেখক সেই দিকেই তাকিয়ে থাকলেন। চেতনা যেন ধীরে ধীরে আবার ঘুরপাক খেয়ে উপরে উঠতে লাগলো। লেখক যতই চেতনাকে ঊর্ধ্ব দিকে ওঠাতে লাগলেন, ততই যেন নীলের গভীরতা বাড়তে লাগলো। কখনো সেই নীলের বুকে হঠাৎই অসংখ্য গ্রহ নক্ষত্র রাত্রের আকাশের মতো ভেসে ওঠে, আবার কখনো তা ডুবে যায়। নীল ক্রমশ গভীরতর হতে থাকে। নীল যেন গভীরতর হচ্ছে অদ্ভুতভাবে। লেখকের মনে হচ্ছে ট্যাক্সি কাঁচের সামনে বৃষ্টির জল মোছা হ্যান্ডেলের মতো কোনো একটা জিনিস নীল কেটে কেটে গভীরতর আরও একটা নীলের জগতে প্রবেশ করিয়ে দিচ্ছে। কখনো কখনো সেই নীল এত গভীরতর হচ্ছে যেন কোনো কিংবদন্তির দেশের বা মেরু প্রদেশের কোনো রহস্যময় হ্রদের মতো মনে হচ্ছে। প্রচণ্ড অতলান্ত গভীর হ্রদ। সেই সুগভীর নীলের বুকে ঘন মেঘের প্রান্ত দেশ থেকে কালো ছায়া পড়ছে। মনে হচ্ছে কোনো অতি উচ্চ গিরিশৃঙ্গের ছায়া। যেন কোথাও কোনো মেরু ভাল্লুকের গল্প শুনেছিলেন, তার কথাও মনে পড়ে যাচ্ছে তার। কোন পুরাণ কাহিনীতে যে সেই গল্প আছে লেখক মনে করতে পারেন না। কে জানে কত জন্মের স্মৃতি চেতনার অতল তল থেকে উঠে আসছে। আধুনিক মনস্তত্ত্ব তো প্রমাণ করেছে যে আদিম প্রাণ থেকে প্রবাহিত হয়ে আসা কোনো জিনের মধ্যে বহু সুদূর অতীতের স্মৃতিও থাকতে পারে, এবং সেই স্মৃতি স্বপ্নের মধ্যে দেখা দিয়ে স্বপ্ন দর্শনরত ব্যক্তিকে বিস্ময় বিমূঢ় করে দিতে পারে। প্রাচীন মিথ তার মধ্যে ব্যাখ্যাতীত এক শিহরণ জাগাতে পারে। দিনের পর দিন গভীরতর নীলের জগতে ডুবে যাচ্ছেন লেখক। অকস্মাৎ একদিন সেই নীলের বুকে আরও একটি দৃশ্য তাকে চমকিত করে দিল। যেন সন্ধ্যা তারার মতো ফুটে ওঠা সেই বিন্দু অকস্মাৎ যেন বিস্ফারিত হয়ে অজস্র অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে দিল চারিদিকে। তাহলে কি এমনই কোনো নীলের বুকেই বিস্ফোরণ ঘটে জগৎ তৈরি হয়েছিল? আরও গভীরতর এই নীলের বুকে সৃষ্টি হয়েছিল বলেই কি পালনকর্তা ঈশ্বর বা বিষ্ণুর রং নীল? কারণ নীলের বুকে কোনো অজ্ঞাত অন্ধকার থেকে ফুটে উঠে এই বিস্ফোরণজাত স্ফুলিঙ্গগুলি নীলের বুকে স্থিত হয়ে থাকে। সেই অন্ধকারই হয়তো ব্রহ্মণ মানস ব্রহ্মা সৃষ্টি করেছেন। নীল বর্ণের বিষ্ণু এই জগৎ সৃষ্টি করে পালন করছেন। সে কথা গভীর মানুষের চিন্তা করতে করতেই লেখক আরেকটি দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়ে গেলেন। দেখলেন সেই বিন্দু উজ্জ্বল জ্যোতিষ্কের মতো প্রচণ্ড বেগে ঘুরতে আরম্ভ করে দিয়েছে।
এবং তার ফাঁক হয়ে আসা মধ্যস্থলে একটি অন্ধকার ঢিবি তৈরি করেছে, যেন শিবলিঙ্গের মতো। লিঙ্গাকৃতি সেই অন্ধকারকে মধ্যস্থলে ধারণ করে প্রচণ্ড বেগে ঘুরতে আরম্ভ করেছে বিন্দুটি, যেন স্পষ্ট একটি শিবলিঙ্গ। তাহলে কি বিন্দুর এই অবস্থা লক্ষ্য করেই সাধকেরা শিবলিঙ্গ বা গৌরীপট্টের কল্পনা করেছিলেন? লেখক অবাক হয়ে দেখলেন লিঙ্গাকৃতি সেই অন্ধকারের পাশের জ্যোতির বলয়টি প্রচণ্ড বেগে ঘুরতে ঘুরতে ডিম্বাকৃতি হয়ে গেল। সেই অন্ধকারই যেন বিন্দুর অক্ষরেখা, যার চারপাশে ঘূর্ণায়মান হতে গিয়ে জ্যোতির বলয়টি ডিম্বাকৃতি হয়ে যাচ্ছে। এই জন্যই কি মহাশূন্যতা বা ব্রহ্ম থেকে উদ্ভূত শক্তিরূপী জগৎকে ব্রহ্মাণ্ডরূপে কল্পনা করেছিলেন ভারতীয় যোগীরা? লেখকের বিস্ময়ের যেন অন্ত থাকল না। আপন অন্তরের গভীর গহনে ডুব দিলে কত না অজ্ঞাত রহস্যের যথার্থ অর্থ ধরা যায়। মহাকাশের স্তরে স্তরে কত রং, কত আশ্চর্য দৃশ্য। লেখক যখন দেখে দেখে অবাক হচ্ছেন, ঠিক সেই মুহূর্তে কয়েকদিন আরও অদ্ভুত দৃশ্য দেখতে দেখতে তিনি যেন হতবাক হয়ে গেলেন। কোথা থেকে যেন জ্যোতির বলয়ে অঙ্কিত হয়ে একের পর এক কতগুলি ধ্যানরত মূর্তি ভেসে ভেসে আসছে। পরে এইসব মূর্তি রহস্য ভেদ করে দিয়েছিলেন আরও একজন ভদ্রলোক সাধক। মানুষের অন্তর্দর্শন যেন তাঁর দিব্য দৃষ্টিতে মুহূর্তের মধ্যেই ধরা পড়ে যায়। লেখককে দেখে বললেন, প্রচণ্ড ধ্যান করেন দেখছি। লেখকের সঙ্গে দেখা হয়েছিল তার কোনো এক জ্যোতিষীর বৈঠকখানায়। লেখক আশ্চর্য হয়ে কিছুক্ষণ তাঁর দিকে তাকিয়ে দেখছিলেন। তারপর বলেছিলেন, কোথায় আর করি, একটু আধটু বসি, এই আর কি। সেই আগন্তুক তখন বললেন, অনেক কিছুই দেখেছেন, কি কি দেখেছেন বলুন শুনি। লেখক প্রথমটা হতচকিত হয়ে গিয়ে কোনো জবাব দিতে পারেননি। পরে সেই গোপন অভিজ্ঞতাগুলির কথা তাকে বলে যেতে থাকেন। প্রথম দিন ধ্যানে বসা থেকে গভীর নীল আকাশে প্রবেশ করা পর্যন্ত নানা দর্শনের কথা তিনি তার কাছে ব্যক্ত করেন। শুধু যোগাসনে বসা ধ্যানরত মূর্তিগুলির কথাই তিনি বলতে ভুলে যান। ভদ্রলোক জিজ্ঞাসা করেন, আর কি দেখেন তাই বলুন। লেখক বললেন, আর কি দেখব, যা দেখেছি সবই তো বললুম। তখন ভদ্রলোক বললেন, আর কিছু দেখেন না? লেখক বললেন, আর কি? ভদ্রলোক বললেন, কিছুই না। লেখক বললেন, আর দেখি আলোর রেখা আঁকা কিছু যোগী মূর্তি। ভদ্রলোক বললেন, সে কথাই বলুন, আমি তো ভেবে অবাক হচ্ছি, আপনাকে এত শেখাচ্ছে কে? লেখক বললেন, অর্থাৎ? ভদ্রলোক বললেন, এই যে যোগী মূর্তি দেখছেন, এরাই সূক্ষ্ম দেহে আপনাকে যোগের নানা দিক সম্পর্কে শিক্ষা দিচ্ছেন। লেখক বললেন, কিন্তু আমি তো ঠিক এদের তেমন করে। ভদ্রলোক বললেন, চিনতে পারেন না, এই তো? লেখক বললেন, হ্যাঁ। ভদ্রলোক বললেন, আস্তে আস্তে স্পষ্টভাবে এদের দেখতে পাবেন। মনে রাখবেন, এরাই আপনার যোগ ও শিক্ষা দাতা। সত্যি আপনি সৌভাগ্যবান। কে জানে লেখক সৌভাগ্যবান কিনা, তবে অন্তর্জগতের এই গভীর রহস্য তাঁকে যে নিবিড় আকর্ষণ করছে তাতে সন্দেহ নেই। যখনই এতটুকু অবসর পান, তখনই চোখ বুজে অন্তরের আকাশে অসংখ্য রহস্যময় চিত্র তিনি দেখতে বসে যান। পার্থিব দৃশ্যান্তর যেন এই নতুন অভিজ্ঞতার কাছে কিছুই নয়। সত্যি ভদ্রলোকের সঙ্গে দেখা হবার অল্প কিছুদিন পরেই লেখক দেখতে পেলেন যে সেই যোগী মূর্তিগুলি যেন স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। ইতিমধ্যে লেখক দুই ভুরুর মাঝখানে প্রচণ্ড একটা শক্তির আকর্ষণ অনুভব করছেন। ঠিক যেখানটায় আছে পিনিয়াল গ্ল্যান্ড, সেইখানটাই কে যেন প্রচণ্ড একটি চুম্বক দিয়ে কপালের কোষগুলিকে টানছে। আর সেই টানের বেগে পিনিয়াল গ্ল্যান্ডের অঞ্চলটি যেন ফেটে ছিটকে বেরিয়ে আসতে চাইছে। এমনি দিনে একদিন হঠাৎই মনে হলো যেন কোনো কিছুর বিস্ফোরণ ঘটে গেছে সেইখানে। লাল, সবুজ, সাদা, হলুদ, বেগুনি, নীল, কত অসংখ্য রং যেন কোনো এক গোপন রঙের বাক্সে বিস্ফোরণ ঘটিয়ে বেরিয়ে পড়েছে। এই নতুন অভিজ্ঞতার বিস্ময়ও যেন ব্যাখ্যার অতীত। কয়েকদিন আবার চলল সেই বিস্ফোরণের খেলা। তারপরেই আবার যেন সূক্ষ্ম লাল, সবুজ, সাদা পেরিয়ে অদ্ভুত এক জ্যোতির্ময় নীলে তিনি ঢুকলেন গিয়ে। সেখানে ধ্যানে দেখা সেই যোগী মূর্তিগুলি স্পষ্ট হয়ে ফুটে উঠতে লাগলো। একের পর এক লেখক যেন তাদের চিনতে লাগলেন। প্রথম একদিন একটি মূর্তি দেখে লেখক বুঝতে পারলেন ইনি তৈলঙ্গ স্বামী। এবার আস্তে আস্তে আরও কত অসংখ্য আশ্চর্য নিদ্রামগ্ন অবস্থায় দেখতে পেলেন ঋষি অরবিন্দকে। দেখলেন রবীন্দ্রনাথও সেইখানে নিমিলিত নেত্রে যেন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন। লেখক নিজের মধ্যে অদ্ভুত এক শিহরণ বোধ করলেন। তাহলে এরা কেউ মরেনি, শুধু দেহে রূপান্তর ঘটিয়েছেন মাত্র। এর জন্য কি আমাদের শাস্ত্রকাররা বলেছেন যে আত্মা অমর? তাহলে সমাধি হলে কি হয়? নির্গুণে লয়প্রাপ্ত হয় বলে শোনা যায়, সেটা কি মৃত্যু নয়? না, সেই নির্গুণত্বই অনন্ত জীবন।
যে জন্য নির্গুণ থেকে উদ্ভূত সকল আত্মাকেই অমৃতের পুত্র বলে আখ্যা দেওয়া হয়েছে। স্থূলদেহ ছাড়িয়ে গেলে তারা সূক্ষ্ম দেহে থাকেন, সূক্ষ্ম দেহ মিশে গেলে নির্গুণে অমর প্রাণ সত্তার সঙ্গে মিলিত হন। তাহলে তৈলঙ্গ স্বামী প্রভৃতি যেসব সাধক, এরা সকলেই তো সমাধিস্থ হয়েছিলেন, তবু এদের সূক্ষ্ম দেহ ষষ্ঠতল ও সপ্ততলের মাঝখানে ভাসমান দেখা যাচ্ছে কেন? তাহলে কি স্বেচ্ছায় এরা এখানে অবস্থান করছেন জগতের মঙ্গলের জন্য, আবার ধরাধামে আবির্ভূত হবেন বলে? মহাশূন্যে আকাশেরও ওপারের এক আকাশে এইভাবে এইসব মহাত্মাদের ভাসমান অবস্থায় দেখতে দেখতে একদিন লেখক আরও এক আশ্চর্য দৃশ্য দেখলেন। নীল তখন অত্যন্ত সূক্ষ্ম, মিহি, স্বচ্ছ দর্পণের মতো হয়ে উঠেছে। সেই নীল অত্যন্ত একটি সূক্ষ্ম স্রোতে যেন ঘূর্ণাবর্তে ঘূর্ণায়মান হচ্ছে। সেই স্রোতের সামনের দিকের বহু পরিচিত সাধকের সূক্ষ্ম দেহ ধীরে ধীরে ভাসমান হয়ে চক্রাবর্তে সরে যাচ্ছে। ওধারে যেন একটি সূক্ষ্ম কাঁচের আড়ালে অপরিচিত অসংখ্য সব মহাত্মা, হয়তোবা যাজ্ঞবল্ক্য, বশিষ্ঠ, অগস্ত্য, বিশ্বামিত্র এঁরা। তারই মাঝখানে একটি পরিচিত মুখ দেখে লেখক শিহরিত হয়ে উঠলেন। দেখলেন তার বাল্য বিধবা পিসিমা, ছোটবেলায় মাতৃবিয়োগের পর যার কাছে লেখক মানুষ হয়েছিলেন। এই পিসিমা ভারতের প্রতিটি তীর্থস্থান পরিভ্রমণ করেছেন। যে কালে লক্ষ্মণ ঝুলায় যথার্থই দড়ির ঝুলা ছিল, তার ওপর দিয়ে পায়ে হেঁটে পেরিয়েছেন। দুর্গম হিমালয়ের গিরিপথে কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনেত্রী, অমরনাথ কিছুই তিনি বাদ দেননি। সেই হিমালয়ের এক নাঙ্গা সন্ন্যাসী তাকে করুণা করে দীক্ষা দিয়েছিলেন, স্মৃতিস্বরূপ দিয়েছিলেন নিজের কাঠের পাদুকা জোড়া। পিসিমার জন্য লেখকদের বাড়িতে আলাদা মণ্ডপঘর তৈরি করে দেওয়া হয়েছিল। সেখানে পিসিমার আসনের ওপর বসানো ছিল অসংখ্য দেবদেবীর মূর্তি। এর মধ্যে প্রাধান্য পেয়েছিলেন মা কালী। পিসিমা নিত্য মন্ত্রপাঠ করে তাঁদের পুজো করতেন। এতে সচন্দনে, বিল্লপত্রে ইত্যাদি জটাধারী নাঙ্গা বাবার ছবি ও তার কাঠের পাদুকা জোড়া নিত্যই পিসিমা তাকে চন্দন চর্চিত করতেন। কেউ এতদিন পর্যন্ত বুঝতে পারেনি কি পেয়েছিলেন তিনি। এত ঊর্ধ্ব জগতে ওঠার ছাড়পত্র যে তিনি পেয়েছিলেন, ঘুণাক্ষরেও কখনো লেখকও তা ভাবতে পারেননি। পিসিমার সেই সূক্ষ্ম দেহ থেকে প্রচণ্ড জ্যোতি বিকিরিত হচ্ছে। ধীরে ধীরে তিনি যেন সূক্ষ্ম অতি স্বচ্ছ কাঁচের আড়ালে ওধারে আর এক জগতে বিচরণ করছেন। কোনো দিকে দৃষ্টি নেই, কোথাও কোনো আকর্ষণ নেই, প্রত্যেকেই আত্মস্থ। প্রকৃতপক্ষে পরবর্তীকালে যোগ করার সময় লেখকের যে ধারণা হয়েছে এবং পরমাত্মার বিভিন্ন স্তরে জীবাত্মাদের তিনি যেভাবে দেখেছেন, তাতে তার ধারণা মৃত্যুকালে যে অবস্থায় থাকে, মৃত্যুর পরে বিভিন্ন স্তরে সেই অবস্থাতেই সে বিচরণ করে।